বাংলাকে তো লন্ডন বানাতে গিয়ে লন্ডন বানিয়ে দিয়েছো। যে ব্রিটিশকে তাড়ানোর জন্য, যে লন্ডনের মানুষকে, ব্রিটিশ সাম্রাজ্যকে পতনের জন্য কোটি কোটি আমার ভারত মাতার সন্তান বলি হয়েছে, আজকে তাদের সাথে আমার আত্মিক সম্পর্ক কি? হ্যাঁ, তাদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক কি? কি করে হয়? 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে পর্যন্ত তো একটু ইলেকশনটা করে যাক মমতা বাবু, অন্তত সেই জায়গাটা তো করে যাও। এই জন্যেই আমরা মামলা করেছিলাম, এবং এই মামলায় যে রায় পেয়েছে, এটা বাংলার কলেজের ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সবার জয়। দুজন ছাত্র করেছে, আশা সংগঠন, কিন্তু এ জয় বাংলার ছাত্র সমাজের জয়, বাংলার ছাত্রছাত্রীদের জয়। এবং আমরা আশা রাখব যে উইদিনে 3 উইকের মধ্যে মহামান্য আদালত যে রায় দিয়েছে, সেই রায়ের মোতাবেক রাজ্য সরকার কি করছে, বৃক্ষ তোমার নাম কি, ফলন পরিচয়। একটাই প্রশ্ন, লাস্ট প্রশ্ন। তিনি বলেছেন যে বাংলায় বেকারত্বের হার কমেছে 46%। সত্যি কি বাংলায় বেকারত্বের হার কমেছে 46%? আর এই কথাগুলো লন্ডনে গিয়ে সৌরভ গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলিকে সঙ্গে নিয়ে গিয়ে বলার কি ছিল? এই কথাটা কি বাংলায় দাঁড়িয়ে বলা যেত না? জনগণের পয়সায় গিয়ে এইগুলো করা কি কতটা প্রাসঙ্গিক মনে করছেন আপনি? দেখুন, ইয়াদ করো মমতা ব্যানার্জি, স্মরণ করো, জবাব দেবে তুমি আমার কথার। আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি, বাপের বেটি হলে তুমি জবাব দেবে। যদি এক বাপের পয়দা চাও তুমি, তাহলে আমার কথা তুমি জবাব দেবে। তুমি এর আগে বিদেশে গেলে, বিদেশে গেলে কি না শিল্প আনতে যাচ্ছি, বিদেশে গিয়ে তুমি সেখানে শিল্পপতি পেলে না, একটা শিল্পপতি পেলে না। আমার দক্ষিণ কলকাতায় বাড়ি, সৌরভ গাঙ্গুলিকে পাশে বসিয়ে বলল এর শিল্প করবে। ওটা তো কলকাতার ছেলে, কলকাতায় তো বসে করে যেত, কিন্তু সেখানে গিয়ে ঘোষণা করলো। আজও পর্যন্ত তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, বাংলায় শিল্পের দেখা নাই রে, শিল্পের দেখা নাই। আজকে আবার ছিনাল ঘোষকে নিয়ে সেখানে শিল্পের বড়াই করছে। এই বাংলার বুকে যেদিনে সিঙ্গুরের কারখানাকে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছিলে, সেই কারখানা সানন্দে চলে গেল, গুজরাটে চলে গেল। তারপরে বাংলায় শিল্পে, মা বুবুরা আমাকে ক্ষমা করবেন, মাসিরা আমাকে ক্ষমা করবেন, শিল্প বন্ধ হয়ে গেল। সেই জন্যই তো মমতা বাবুকে বলতে হয় বেকার ছেলেদের জন্য চা তৈরি করো, ঘুগনি তৈরি করো, মুড়ি ভাজো। কেন বলতে হয়? কেন বলতে হয়? আর যদি চা করতে হয়, ঘুগনি তৈরি করতে হয়, আগে তুমি চা করে দেখাও না। হ্যাঁ, লন্ডনে গিয়ে তুমি চা তৈরি করো না, যে এই দেখো আমি চা তৈরি করছি। লন্ডনে গিয়ে শিল্পের কথা হচ্ছে, নিজের সেই বলে না মানে পর জ্বালানি ঘর ভোলানি, মানে ঘর জ্বালানি পর ভোলানি, মানে ঘরে অশান্তি হয়, ঘরে অশান্তি হয়, কিন্তু পাড়ার লোকের সাথে খুব ভালো ব্যবহার করে। এই মমতা ব্যানার্জি হচ্ছে ঘর জ্বালানি পর ভোলানি, অর্থাৎ বাংলাকে জ্বালায় আর অপর জায়গায় গিয়ে ভালো ভালো কথা বলে।